আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের ব্লগটি হচ্ছে কাতারের মধ্যে যখন আমি ছিলাম তখন আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা সবাই মিলে খাবার খাওয়ার জন্য। তো ওই রেস্টুরেন্ট নিয়ে কিছু কথা বলবো এবং যেসব আপনারা কাতারে আছেন এবং যারা যাবেন তারা অবশ্যই কিছু ইনফরমেশান পাবেন এবং আপনাদের যখন ইচ্ছা করবে তখন ওইখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল আমাদের জন্য। নাস্কো ক্যাফটেরিয়া, এবং নাস্কো ক্যাফটেরিয়া হলো দোহা শহরের একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক স্থান এবং এটি কাতারের দোহায় আল মুতাব স্ট্রিটে অবস্থিত। রেস্তোরাঁটি ফিলিপিনো এশিয়ান পরিবেশন করে এবং ইন্ডিয়ান লোকেরা এখানে এসে খাবার খায়। তো এটা বেসিক্যালি বাঙালি না, বাঙালি হচ্ছে এক্সট্রা। তো এখানে অনেক সুব্যবস্থা রয়েছে, যারা পর্দা করেন আপুরা আপনারা এখানে এসে খাবার পরিবেশন ওদের অনেক ভালো। আপনারা এসে এখানে খাবার খেতে পারেন, কারণ এখানে দম্পতিদের জন্য আলাদা উপরে এই আপনার যে পরিবেশন করা হয় এবং নিচে হচ্ছে যারা সিঙ্গেল তাদের জন্য, উপরে হচ্ছে দম্পতিদের জন্য। তো এখানে আপনার গ্রিলড চিকেন এবং তাজা সালাদ এবং রসুনের সস আমি অনেক পছন্দ করি, এবং এখানে মরিচের যে সসটা হয় সেটাও ভালো মোটামুটি। তো কিছুটা টক হয় সালাদটা, এবং আপনার এই যে পরিবার এবং দম্পতিদের জন্য আপনার উপরের তলায় বসার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন পরিবেশনটা অনেক ভালো ছিল তাদের। তো খাবারগুলো কিন্তু অনেক মজাদার ছিল, চিকেনটাও ভালো ছিল। আপনার পরিষেবা কর্মীরা কিন্তু অনেক চমৎকার এবং তাদের ব্যবহার ভালো। তো পরিবেশটা তেমন ভালো না, কিন্তু খাবারটা ভালো ছিল। তো এটি একটি অভিনব জায়গা নয়, কিন্তু আতিথেয়তা অনেক উষ্ণ হয়, আপনার খাবার দামের সমান আপনার সব কিছু। তো এটি কাতারের জাতীয় জাদুঘরের বিপরীতে অবস্থিত, আর এর পাশে রয়েছে হানক কোরিয়ান রেস্টুরেন্ট। তো এর পাশে হচ্ছে নাস্কো ক্যাফটেরিয়া। তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং খাবারটাও কিন্তু অনেক ভালো। সো গাইজ, আপনারা যখন ফ্রাইডেতে বেড়াতে যাবেন তো আপনারা রাতের বেলায় এখানে এসে খাবার খেতে পারেন। এখানে অনেক মজাদার সুস্বাদু খাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে খাবার খাওয়া শেষ করে এখন বাসায় যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এটা একদমই মিনি ব্লগ ছিল বলা যেতে পারে। আপনাদের একটু হলেও উপকার হবে, কারণ যারা এখানে যাননি, যারা দেখেন নাই, তারা এখানে গিয়ে খাবার খেতে পারবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।